প্রিয় দর্শক, আজকে একটা প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছে এবং মানব জমিনও তো রিপোর্ট হয়েছে, নয়া দিগন্তর রিপোর্ট হয়েছে যে বাংলাদেশের খুনি হাসিনার এমপি মন্ত্রীরা সেনাবাহিনীর কাছে আশ্রয় চাইছেন এবং অসংখ্য নেতাকর্মীরা সেনা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন এই খুনি হাসিনার এমপি মন্ত্রী এবং নেতাকর্মীরা। আরেকটা খবর এখানে এসেছে একটা পত্রিকায় কালবেলায়, যে চুপ্পু যে রাষ্ট্রপতি সাইফুদ্দিন আহমেদ তারা সেনাবাহিনীর কিছু অসৎ কর্মকর্তার সঙ্গে ফোন আলাপ করেছেন যে হাসিনার যারা দোসর এদেরকে কীভাবে ইন্ডিয়াতে পাচার করে দেওয়া যায়, পালিয়ে ওই দেশে পাঠিয়ে দেওয়া যায়। এবং এর বিরুদ্ধে কিছু সেনাবাহিনীর কিছু একাংশ সেনাবাহিনী তারা বলছে না, এরা হলো খুনি, ছাত্রদেরকে গণহত্যা করছে, এদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে। এই নিয়ে সেনাবাহিনীর ভিতরে অনেক দ্বিধা বা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এক পক্ষ ইন্ডিয়ার পক্ষ নিয়েছে যে পাঠাই দেওয়া হোক, অন্য পক্ষ সেনাবাহিনীর তারা বলতেছে যে না, এই খুনি হাসিনার নেতাকর্মীদেরকে বাংলাদেশের আদালতে বিচার করা হবে। এই জন্যে কিছু মেজর বা কর্নেল এই সাইফুদ্দিন যে রাষ্ট্রপতি তার সঙ্গে কথাবার্তা গোপনে ফোন আলাপ করছে। তা আমার প্রশ্ন সেখানে, দেশের স্বার্থে এবং রাষ্ট্রের স্বার্থে অবশ্যই এই খুনি হাসিনার নেতাকর্মীকে যারা খুন করছে, বাংলাদেশকে গণহত্যা করছে, এদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর এই নেতাকর্মী বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিচার করতে হবে, বিচার এদেরকে অবশ্যই ফাঁসি দিতে হবে। তার কারণ এই আওয়ামী লীগ, এই গুন্ডারা অসংখ্য আলেমকে হত্যা করছে, অসংখ্য ছাত্র সমাজকে হত্যা করছে, অবশ্যই এদের বিচার হওয়া উচিত। আপনি কি মনে করেন কমেন্টে জানেন।